সাথের ছেলের ছাতেরা সকাল বিকাল দুপুর বেলায় কত ভাইবে টিউশনি পড়লো, তাদের বাবার টাকা আছে। আমি গরিব মানুষ রে, আমার টাকা নাই। গরিব বাবার দুঃখ বুঝা রে আমার ছেলেটা নিজের চেষ্টায় এত সুন্দর একটা রেজাল্ট করলো। শুই না রে এমন আনন্দ লাগছে, বাসা হালায় নয়নের জলাইলো। আবু বকর কয় ওমর সারাটা জীবন নবীর শান গাইলাম, কিন্তু কোনদিন শুনি না নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আজকে আমার নবী কি শুনাইলো? 40,000 দিরহাম নবীর পিছনে খরচ করলাম। অন্য পাটারিয়া মানুষেরা নবীরে ভালোবাসা মসজিদে গেলাম, নবীর শান শুনে পাগল হইলাম, কিন্তু এটা তো কোনোদিন শুনি নাই রে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। উমর বলে সত্য কথা, যেই নবীর নাম লয়া বাবা একটু বেয়াদবি করলো, পিছে তোর বাড়িটা ঘুরে দেখছি বাবার গর্দান না। ও নবীরে ভালোবাসা মসজিদে গেলাম রে, রোজা রাখলাম, নবীর সঙ্গে ইফতার করলাম, জিহাদের ময়দানে গেলাম, কোনদিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আবু বকর কয় ও দুনিয়ার মানুষেরা শুই না রে, আজকে আনন্দের জোরে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আল্লাহর কসম রে ও তো পাতারিয়ার বাবারা, আবু বকর রাকিদা, উমর রাকিদা, আপনার আমার রাকিদা, একই রাকিদা। নবীরে ভালোবাসলে যদি নবীর সঙ্গে হাসর, তাহলে আশা করি জাহান্নামের ভয় না। এই জন্য তো কথার চলনে আমরা নবীর শান গাই, সাবজেক্ট খুঁজে ভাইটা জিমিতে ঘুরে ঘুরে নবীর দিকে যাই। কথা বলুন ঠিক না বেঠে? মাওলা দয়াময় তোমায় দেখিবা আর মনে লো গো আমার আল্লাহ দয়াময়, কিভাবে পাঠাইলা ভব সংসার, তুমি কিভাবে করলা আমায় এত গুনাহগার। আমি সুখে দুঃখে তোমার নাম জপিয়া মনে কি যে শান্তি পাই। এই জন্য ভাই এই কথার ব্যাখ্যা এত দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ বলে বান্দা ওঠে রে কিসের কারণে? গুনাহ তোর বেশি, গুনাহ তোর বেশি। আমি মালিক দেখলাম রে দুনিয়ার মানুষ কাম করলে বেতন দেয়, কাম না করলে ফিরেও চায় না। ওরে বাচ্চা না কানলে মায় দুধ দেয় না। আবার নতুন জামাই যদি হও 3 দিনে জায়গা 7 দিন বেড়াইলে শাশুড়ি মুখটা বেজার। যারা সরকারি চাকরি করো দরখাস্ত ছাড়া যদি কামাই দাও তোরে দেখবা তোমার প্রথম সেকশন কি জানো? বেতনটা বন্ধ। যুবক রে দুনিয়ার বন্ধু বান্ধব টাকা থাকলে বন্ধু মিলা যায় রে, টাকা নাই রে কজি গায় না ও বন্ধু। আর দুনিয়ার মানুষের সংসারে আসামি দইরা দিতে পারলে আর পুলিশের প্রবেশন বাড়ে রে। দুনিয়ার মানুষ কেউ অন্যায় করলে প্রতিশোধ নিয়ে শান্তি পায়। আর তোমার আমার খালে কয় গুনাহ করলি, তোরাই অন্যায় করলি, না ফরমানি করলি, ওর জান্নাত দিও আমার বান্দা, জাহান্নামীর আমার বান্দা কই যাইবি? ওই আল্লাহ জান্নাতি করে কইছে সান্তনা দিলাম খালিদিন আবাদা, আর জাহান্নামী তো আমরা কই যাই? আল্লাহ কই শুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ কয় জান্নাতি আমার জাহান্নামে তুরাই আমার বরঞ্চ সংসারে যদি চারটা ফুলার মাঝে একটা কানা লেংলা হয় দেখবা মার টান্ডা কানা লেংলার দিকে থাকে আল্লাহ কয় গুনাহগাররা তোদের লাগায় তো মায়া রে ওজনা রহমান হয়া দয়া করে রে আল্লাহ আঙ্গ খাচ্চুত খারাপ দয়া নিতে পারি না কথা বলে না কেন তুমি সেই রহমানের দয়া দরকার আছে না না এই ছেলে আমার প্রথম শারীর বিরোধী যে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কিস্তি উঠায় 5 লাখ টাকার কিস্তি লে ঝুললাম সেই মেয়ে হাসর ময়দান আমার ঘরে পায় যে স্ত্রীদের জন্য তো বাহানা ওই স্ত্রীও ওই দিন আমার ঘরে পড়া দিব এগো তাহলে আপন কে আপন এখন বলবেন দূর নিজের বাহুর বলে ঠিক নেই আল্লাহর কোরআন বলছেন না ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এই যাররা যাররার ব্যাখ্যা হাসর ময়দানে আমি জুনায়েদ সিদ্দিকীর হাত আমার বিরোধী আমার কণ্ঠ আমার বিরোধী আমার চোখ আমার বিরোধী আমার কপাল আমার বিরোধী আমার জিহ্বাটা আমার বিরোধী দুইটা পা আমার বিরোধী আমার শরীর আমার বিরোধী কে গো আমার আপন কে আমার আপন কাল লাগা দুইটার কাছেও আমি বসে আছি হ্যাঁ একজন তো বসে থাকতে হবে না হয় তো আর জান্নাত জাহান্নাম হয় না এবার বলবো আর একটু ভরসা আছে কেন আমাদের আব্বা এখনো আছে আব্বাকে আদম সফিউল্লাহ ঠিক নি রে ভাই নাফাতিরা মানুষ হবিগঞ্জ আমার জীবনে প্রথম মাহফিল এখানে ঠিক নেই প্রথম মাহফিল তখন দৌড়াইয়া যাব মুসা নবীর কাছে মুসা নবী বেমিসাল इसको है बार से दिल से बड़ा प्यार कोई अब्दल से नहीं मेरा दिन से बड़ा हाहाकार কলিজাটা জ্বলে যাচ্ছে জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে পাশের লোকগুলো স্বার্থপর দেখে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আদম নবী একটু দয়া করবেন যদি একটু ওই সূর্যের তাপ থেকে একটু বাঁচান আল্লাহর একটু কম না জান্নাত দেখবা জাহান্নাম দেখ একটা দিয়াম করে বাঁচা এন থেকে সরা আল্লাহু আকবার আচ্ছা যত ওয়াজ করলাম একটা দিকে রাখো এখন যে কথাটা বলি এই সময়টা আমার আপনার সামনে আসেনি বাবা আছে না অনেকে কি বুঝেন আপনার আমার সামনে নাই বলে এখনো তো বলেন না আসেনি সবাই মৃত্যু আসবে মরণ হবে আজরাইল কার কার কাছে আইবে তো হাতটা তোলেন কার কার কাছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া মরণের চিঠি যখন আসবে আমার সারা পৃথিবীর সব ওয়াজ একদিকে রাখ ছোট্ট একটা নাত রাসূল একদিকে রাখ একটু হিসাব করে দেখ যদি কমে ক্লাস 5 পাস করা ছেলে থাকে কমে 5 পাস তুমি নাত রাসূলকে 1 নাম্বার তালিকা রাখতে হবে কথা বলেন আমি ওই যে কথাটা আগে বসে যাই কোথায় তোমার মূল বার করতে হবে তোমার দুইটা তালাক যে সজাগ আছে আমার তখন অন্তরটা একটা বুঝ দিতে হয় কারণ আন্দাজি সজাগ থেকে লাভ নাই কালকে আমাদের বিরুদ্ধে এই সমাধানটা দিতে পারি দেখে রাত 2টা পর্যন্ত আসলাম ফজর নামাজটা পড়লাম না তার মানে আমার মনকে আমি শান্ত হইতে পারি তৃপ্তি পাই না কারণ মূল বুঝতে পাই না এটা বক্তারা কোথা আমার ভাই কথা বলেন মূলটা বার করতে হইব মাত্র 30 মিনিটের ভিতরে মরণের চিঠি যখন আসবে আমার
না ফলে চুপ বুঝে থাকবে। কালেমা তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, ডেকে নাও রোজা তোমার। মরণের চিঠি যখন কালেমার তালকিন, এই জন্য বাবা কোন দিকে কথা বলবো এ বলে সাবজেক্ট লাগতো না, চোখ দেখলে বলতে পারবো। এই জন্য থাকার সুযোগ নাই গো, রাত্র যত নিশি ততই দেখলাম মা বোনদের দরজা বন্ধ। ঠিক নিও, তাহলে দরজা তো একটা খোলা থাকতে হবে, কারণ দরজা খোলা না থাকলে তো আমি চলতে পারবো না। কোন দরজা খোলা হিসাব করে দেখলাম, যাদের মায়া 70টা বছর জীবন কাটাইলাম তাদের দরজা বন্ধ। যে রহমান আমারে মায়া কইরা জীবন দিল, নোয়াপাতারিয়া চলার শক্তি দিল, অথচ ওই রহমান রে চিনি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। রহমান বলল ডাইনে যা, আমি গেলাম বামে গো। রহমান বলল ইরজি ইলাল্লাহ, হে কই যাস, কই যাস রে নোয়াপাতারিয়ার বান্দা, আয় আয় এই দিকে। আমি রহমান রাত্র 2টা বাজে, তোর স্ত্রী ঘুমায়, আদরের ছেলেগুলো ঘুমায়, আমি রহমান তো ঘুমাই না। কেন? তোর প্রতি মায়া করব, মায়া রে। আমরা কোরআনে জানলাম লা তাখুযুহু সিনাতুন, আল্লাহর কোন ঘুম নাই, নিদ্রা নাই। ও যুবক, একটু ঘুম বা নিদ্রা আসলে কেমন খারাপ লাগে। নতুন কথা বলে যদি বলি বাবা একটু মনোযোগ দিলে অন্তর থেকে কথা না বলে, কেন কোন বক্তা কথা বলতে গেলে যে বক্তা ওই কথার ভিতরে ফানাফিল্লা হয় তাহলে আপনি কিছু পাবেন না। বক্তা যদি ফানাফিল্লা হয়ে যেতে পারে ওয়াজের ভিতরে, তাহলে যদি হুহা করে আপনি ওয়াজ বুঝবেন না, বুঝবেন, কিন্তু এখানে এটা রহমত পাবেন। এই কথা আর কখনো বলবো না, বলি নেই, একবার বলছি শুধু। আজকে 8 বছর এখানে আসছে, সম্ভবত 8 বছর একবার কথা বলবো। আল্লাহর কসম হয় কথা বলতে, এটা মাথা রাখবেন। বক্তা দেখলে বলবে বক্তা দেখুন ফানাফিল্লা হয়ে যাবে, ওয়াজ লাগবে না, চুপ বসে থাক, কারণ এটা রহমতের সময়। এই কথা সবসময় কি করে বলবে না, সবাই জবান ধরে বলুন আল্লাহু আকবার। কথা না বলার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন। হে বন্ধুরে, তাহলে এই জন্য বললাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি শুধু রহমানের তওয়ার যে কেমন এটা বলে গ্রহণ করব। তারপরে দেখবা ঠান্ডা কম্বলটা ফালায়া ধূপ দিয়া মসজিদে যাইতে ভালো লাগে, কারণ আমার মাওলা দয়াময় তোমায় দেখিবা আর মনে লো গো আমার আল্লাহ দয়াময় কিভাবিয়া পাঠাইলা বব সংসার, তুমি কি ভাবিয়া করলাই আমায় এত গুনাহগার, আমি সুখে দুঃখে
মনে কি যে শান্তি পায়। এই জন্য ভাই এই কথার ব্যাখ্যা এত দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ বলে বান্দা ওঠে রে কিসের কারণে? গুনাহ তোর বেশি, গুনাহ তোর বেশি। আমি মালিক দেখলাম রে দুনিয়ার মানুষ কাম করলে বেতন দেয়, কাম না করলে ফিরেও চায় না। ওরে বাচ্চা না কানলে মায় দুধ দেয় না। আবার নতুন জামাই যদি হও 3 দিনে জায়গায় 4 দিন বেড়াইলে শাশুড়ি মুখটা বেজার। যারা সরকারি চাকরি করো দরখাস্ত ছাড়া যদি কামাই দাও তোরে দেখবা তোমার প্রথম সেকশন কি জানো? বেতনটা বন্ধ। যুবক রে দুনিয়ার বন্ধু বান্ধব টাকা থাকলে বন্ধু মিলা যায় রে, টাকা নাই রে কজি গয় না ও বন্ধু। আর দুনিয়ার মানুষের সংসারে আসামি দইরা দিতে পারলে আর পুলিশের প্রবেশন বাড়ে রে। দুনিয়ার মানুষ কেউ অন্যায় করলে প্রতিশোধ নিয়ে শান্তি পায়। আর তোমার আমার খালে কয় গুনাহ করলি, তোরাই অন্যায় করলি, নাফরমানি করলি, ওর জান্নাত দিও আমার বান্দা, জাহান্নামীর আমার বান্দা কই যাইবি? ওই আল্লাহ জান্নাতি করে কইছে সান্তনা দিলাম খালিদিনা আবাদা, আর জাহান্নামী তো আমরা কই যাই? আল্লাহ কই শুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি ভালো করলে উৎসাহ দেয় রে, খারাপ করলে আমার বার করে দেয়। আল্লাহ কয় জান্নাত আমার, জাহান্নামে তুরাই আমার। বরঞ্চ সংসারে যদি 4টা ফুলার মাঝে একটা কানা লেংলা হয় দেখবা মার টান্ডা কানা লেংলার দিকে থাকে। আল্লাহ কয় গুনাহগাররা তোদের লাগায় তো মায়া রে। রহমান হয়া দয়া করে রে আল্লাহ, আমগো খাইচুত খারাপ দয়া নিতে পারি না। কথা বলে না কেন? তুমি সেই রহমানের দয়া দরকার আছে না? না আপনারা দেখেন এতক্ষণ কথা বললেন, এখন দেখেন কোন একটা শ্রোতার চোখে ঘুম আছে দেখেন। এই জন্য বললাম আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। কেন? আমি ওই হৃদয়টা স্রষ্টার সামনে ওপেন করতে পারি না। আমার আল্লাহ কিন্তু ওইটাই চায়। কথা বলেন, ওইটাই চাই। এই জন্য যুবক ভাইয়েরা এখন থেকে কন্যা জিকির করেন। হ্যাঁ জিকির করবো। এই মুহূর্তে রহমানের রহমতের টাইম, আর ওই রহমতের দুয়ারে একটা ভিক্ষার জন্য করা কথা বলে না, একটা উসিলা কথা বলে আসলে না, একটা বাসনমুখী করতে আছে, একটা অভিনয় করতে আছে। কেন জানেন? আমি কথা বলে আপনি শুনতেছেন, কথা না, এটা একটা অভিনয় করি। কেন? এই বসাতে যদি রহমান কোনো মতে প্রতি দয়া করে, এটা একটা ঘুম থেকে সজাগ থাকার বাহানা করছি। কেন? রহমান যদি এই সুযোগে কার প্রতি জানি দয়া করে। কথা বলে ঠিক না বেঠে? আমি জানি বাবা এই মুহূর্তে আপনার আমার ওয়াজ আপনার কানে যাবে না, এখন টাইম না। কারণ সূরাতুন নাবা 30 পারা প্রথম সূরা। ঘুমকে দিয়েছেন, রাতে দিয়েছেন রাতটাকে ঘুমের জন্য। তাহলে আমি ওয়াজ শুনবেন কেন? এটা বাহানা করছি কেন? আমি তো বড় গুনাহগার। কথা বলো ঠিক না বেঠে? আমি সজাগ থাকার একটা বাহানা করছি। উসিলা কি টাকা দিয়ে একটা বক্তা না বয়া রাখছি, বক্তা কিছু বলছে, ওয়াজ শোনা আর বোঝা বড় কথা না। রহমান একটু সময় তোলা করে কথা বলা ঠিক না বেঠে? এই জন্য বলি বাবা আল্লাহ আমাদের প্রতি দয়া আসলে করে, কিন্তু আমরা নিতে পারি আমরা কপাল খারাপ। আখিরি নবীর উম্মত আপনার কথা বলুন, আখিরি নবীর উম্মতের দাম আছে না নাই? এই জন্য বলি আমাকে বলছে এই বিষয় না, আমাকে কোনো বিষয় দিয়ে না। কেন? একজন ফদার বক্তার বিষয় দিলে ফাঁদতেন না। আমার ওয়াজে মার কথা থাকবে, আমার ওয়াজে সামাজিক কথা থাকবে। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটু করে ইনকে দিব। কথা বলে না? কারণ প্রধান যারা বিশেষ বক্তা অন্যান্য বক্তা থাকে এরা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক কথা বলে, আর প্রধান বক্তা অষ্টরোগের কিছু কিছু টাচ করে দেয়, কোনটা জানি কাজে লেগে যায়। কথা বলো ঠিক আছে? এটা মহাপতে বলে আল্লাহুম্মা সাল্লি হারাইছেন ওয়ালা আলি বন্ধ হয়ে গেছে।
সবাই জবান খুলে আবার একবার বলি ইয়া রাসূলুল্লাহ। শুনেন এখানে একটা দুইটা নয়, চার তিনটা হাদিস তেলাওয়াত করব। কোরআনের আয়াত তো সবাই শুনে, আমরা তো কোরআনের পক্ষে, ঠিক নিও। আমি একটু ব্যতিক্রম, আমি কোরআনের হাদিসের আগে কিল্লা জানি না, আমি আল্লাহরে পাইছি নবীজি দিয়ে। এটা হাতে না কথা চলবে এইটাই, কারণ প্রেমিকের কোনো দলিল দিয়ে আপনি হিসাবে আনতে পারতেন না। এখন টাকা পয়সা একটু হিসাব করে দেখেন, মূল সেক্টরের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি দয়াময় হয়, খেয়াল করে মাথাটা উড়ে দেন, আল্লাহ যদি দয়াবান হয় তাহলে এতারে 10 তলা বিল্ডিং রাখছে, আরে কিল্লে 10 তলা রাখছে, বিচারটা করে। ঠিক নেই? আল্লাহ যদি দয়াবান হয়, আচ্ছা বলুন হাসর ময়দানে যারা উঠবে, খেয়াল করবেন আশেকদের প্রেমের কোথায় কোথায় জায়গা নেই। আমি এত জায়গা ওয়াজ করতাম, ইনকিট দিয়া যায়, অন্য সময় ইনকিট দিবে আমাকে। কি বললেন এটি ভাব? হাসর ময়দানটাই হবে হিসাব নিকাশের জন্য, ঠিকই বাবা? সবাই বলে ঠিক নিও। এবার আমি প্রশ্ন করব, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা কি আমরা জানি না? সবাই বলে জানেনি। কার আমলে প্যাকেট ডাইন হাতে আসবে, কাটা বাম হাতে আসবে, আল্লাহ জানেনি? আর জানেনি সবাই বলে সাবধান। এই যে এখন প্রশ্নটা করতেছে স্বয়ং আল্লাহকে নিয়ে, এই জায়গায় আপনি মুখ বন্ধ রাখতে পারবেন না। কিছু কিছু প্রশ্ন আছে উত্তর না দিয়ে ইমান চলে যায়। আমি এখন সরাসরি আল্লাহকে নিয়ে প্রশ্ন করতেছি আপনাকে, আপনি মুখটা বন্ধ কেন? কি জানেন কত বড় বেয়াদবি করতেছেন আপনি? এই জন্য বক্তারা সহজে নবীজির জীবনী ওই একই হিসাব, নবীজির জীবনী মা খাদিজাতুল প্রেম। যাক সময় খুব ইতবস্ত, তবে কথাটা একটু শুনে, মানে আমরা যে কোন জায়গা রহমতের ভিখারি কাজটা একটু ধরে দিই, আমি আমার কথা চলে যাব, পরে আফসোস করবে। শুনেন, কার ডাইন হাতে আমল আসবে এটাও আল্লাহ জানে, কার বাম হাতে এটাও আল্লাহ জানে। আমার হাসর ময়দানে হিসাবের লেগে আল্লাহ জানে, ঠিক নেই? তাহলে আল্লাহ না দয়াময়, তাহলে এই 50,000 বছর রাস্তা করিয়া হাসর বানায়া কি লেগেই কাহিনী করলেন, আর যেটা জান্নাত জান্নাত দিয়ে দেন, জাহান্নামের জাহান্নাম দিয়ে দেন, হুদেরি সুইচে তুইতে ভরিয়া এই ঘরে দরদরি করিয়া এত ফেরাসানে কি দরকার? মাথায় একটু ঘুরে না? হ্যাঁ আপনারা তো কইলেন আল্লাহ জানে, তো আপনি জানলে আমাদের বানাইছেন কি? খালি ওয়াজ হলে বিতে ফসফড়া লাগে না? আরো রহস্য কোথায় জানেন? আরো রহস্য বড়। হাসরের ময়দানে একটা মিজান হবে, কোরআনে আছে, এটার প্রতি বিশ্বাস করা ফরজ। যেটা কোরআন এটা ফরজ, মিজানে পাল্লা আছে, এটা বিশ্বাস করা ফরজ। কথা বলো ঠিক নিও? মিজানে পাল্লা হাসরে হবে, এই যে অনেকে বলে না হবে নিও, বব হইলেও হু হু করবেন, কারণ প্রশ্নগুলো কিন্তু স্বয়ং আল্লাহ কুদরত নিয়ে কথা বলতেছি। তাহলে মিজানটা রহস্য কি? কার নেক ভারী হবে, কারটা হালকা হবে, আল্লাহ এর লাগা আতে এর আরো বেশি রহস্য লাগে, বেজাল ভিতরে কিলে দেন কিল্লাই কার নেক ভারী হবে আপনি কি জানেন না? জানি। কারটা হালকা হবে জানেন না? জানি। তাহলে মাইন্ডসেট এটা কুড়ে সরল দেন কি দরকার? দিয়ে দেন জান্নাতের জান্নাত, জাহান্নামের জাহান্নাম, হয় মা হওয়ার কি দরকার? আপনারা জানেন, ঠিক নেই? এত বছর শুনছেন, কেগুলো প্রশ্ন করছে ভাঙিয়ে দিছে, একটা রহস্য আসেনি বলেছে বাবা। প্রথম কথা আমি তো জানি আল্লাহ হাসর মানে বিচারের লেগে, কিন্তু আপনারা জানেন তো এই জায়গায় সব টাইম পাস করার কি দরকার? মিজানে ভাবলাম আরো কেরম লাগে রহস্য, আইন ফুল সেরা, এটা বলতে বিশ্বাস করা ফরজ। আমার সুলের টেবিলে শিখুন হইব, গুনাগাটি কাটকে ভরকে যাইব, জান্নাতের দৌড় দিয়ে যাইব। আর কত হইল জান্নাতের তো জান্নাতে দৌড় দিয়ে এবারে কষ্ট তো কি দরকার? হ্যাঁ জাহান্নামের কাটকে ভরকে দেবে, এটা তো এমনি জাহান্নামে, আর খাড়ার কি দরকার? উল্টারে বাকি দরকার। কথা গান ঠিক নেই? রহস্য আসেনি বাবা বলেন? এটাই হাউজে কাউসার আসেনিও, এটাই শুধু রহস্য সারা মানে, এটা রহস্য সারা মানে কি লেগা? এটা একটা পানি, কেন এটা লাগবে? আখিরি উম্মতরা শুধু পানি পাবে, অন্য কেউ।
কেন জানেন? দুইটা সন্তানকে হারালো নবী, কাঁদতেছে। কাসেম ইব্রাহিম, আমার আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও হাবিব আপনার পরে কোনো নবী হবে না, এই যে সন্তান দুটাকে নিয়ে গেল, বিনিময়ে আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করলেন। এটা মিলাই বাকি মিলাইতে না, আমরা একটু মুজুদ জানাই বাবা, আমরা একটু জানাই না, আর সাবজেক্ট যায় গিয়া পরে আপনারা হা হা করে রহস্য বাংলে একটা সুন্নি, তখন নবীর প্রেমটা অন্তরে এমন ভাবে ঢুকাইব, মূল সেক্টর এক জায়গা ওয়ারাফানা লাকা যিকর, প্রত্যেকটা সেক্টরে ইজ্জত সম্মান আল্লাহ কয় বানাইছি মূলত হাবিবুল্লাহর খাতিরে। তাহলে কথাটাই কোন দিকে যাইতাম না, আল্লাহ এটা সেই বিষয়। যাই তুমি আর বিষয় দেখে সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীজির জীবন কাহিনী যদি কথা আমার তবে ঠিকই জীবন কাহিনী পাইতেন। জীবন কাহিনী না, নবী যে কতটা দয়াময় উম্মতের জন্য, নবীর কারণে আল্লাহ কত দয়াময় আখির নবী উম্মতের জন্য। এগুলা দেখুন, আপনারা বললে বলবেন বিষয় ওয়াস্তার হাতিয়া। বন্ধুরে আমি আসলাম নবী নিয়া, কথা এখন হবে নবী নবীর জীবনে নিয়া। আবার মা খাদিজা কুবরা এত দিকে যেতে পারবো না, যে কোনো একটা কথা বলবো, ঠিক আছে? কারণ দুইটা বলে কোনো সময়ের ব্যাপার, মাত্র কথা বলবো 30 মিনিট। আল্লাহর কোরআন বললো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা ভালোবাসবি আল্লাহকে, তো আল্লাহ তো আপনি নাই, ভালোবাসার কারে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরার দিকে তাকাইলে কিছুই তো নাই। ফায়াম কেমনে ভালোবাসলে তো ফাউল লাগলো। আল্লাহ কয় ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, ও বন্ধুরে আল্লাহ কয় পাইতে গেলে ফাত্তাবিউনি, বন্ধুরে ফাউল লাগবো। বন্ধুরে পাইলে আল্লাহ কয় আমার ফাউল লাগতো না, আমি তোর লগেই আছি। এবার নবীর জীবনের কাহিনী বলতে গিয়া বলো না, ওই নবীকে জানের চাইতে যদি বেশি না ভালোবাসো, তবে এই ভালোবাসা যদি না থাকে, নামাজের দাম নাই, হজের দাম নাই। কি বাবা আপনারা দুজন কেন আগুছেন? কেন দুজন একসাথে উঠতে গেলেন? ঘুমাসে হ্যাঁ, কটা বাজে? 2টা কাছাকাছি, শেষ করে দিই। হ্যাঁ, আপনারা না, কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হবে না। তবে আমি মনে করি একটু খেয়াল করা, আমার শ্রোতাগুলি এখন মনে হচ্ছে সন্ধ্যা, ঠিক নেই? আপনার মাঝখানে উঠানামা করলে আমি কিন্তু আমার কথা বুঝি না, আমি যে কথা বলবো সরে যাবো, তখন বাহানা পাবে না। আমি কিন্তু 900 করে টাইম পাস করে নেব, পয়সা কিন্তু একটু কমে থাকবে। আর মন থেকে কষ্ট করে টাকা না দিলেও খুশি, কারণ ওই যে আমি টাকা আরেক জায়গায় ওখানে পাই নিয়ে কথা বলে, ঠিক নেই? তো কেউ যাওয়ার আছে নিয়ে মাঝখানে নিয়ে বুঝেন না, ও 970 বুঝেন। সবাই আবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আগে বললাম আজকে আমার শ্রোতা সুরের দিকে তাকায় না, শব্দ শ্রয়ণগুলো অন্তরে কান লাগাও। এই জন্য বলি বাবা, তাহলে কেন ভালোবাসলাম নবী? আল্লাহ বলেন ও বন্ধুরে, সূরাতুল হুজুরাতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা শুন, আমরা কি ঈমানদার না বেঈমান? সবাই বলেন কি? আরে তোমরা শোনো, ওই কি সূরাতুল হুজুরাতে আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, আমার হাবিবুল্লাহর সামনে যায় জোরে কথা বলবা না, জোরে কথা বলবা না। ওবার দা সাহাবী বদি শব্দ নাই, জোরে কথা বলা ছাড়া বলতে পারে নাই। এই সাহাবী জোরে কথা বললো, ওমর ফারুক চুপ করেন না। আল্লাহ তো আয়াত নাযিল করলো, সাবধান লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। ওরে বন্ধুরে, কোন দিকে যাইতাম? অতি শিক্ষিত লোক ভাষণ দিতে যায় নবীর শানে বলে কাউ ভয় সিক্স প্যাক কত শব্দ বলে, খোদার কসম এমন লোকের শ্রোতা দরকার
নাই, এমন বড় আলহারি বড় ইংলিশ বড় শিক্ষার দরকার নাই। আমার নবীর সামনে সুন্দর সুন্দর শব্দ লাগাইতে পারি না। আমরা এটাই জানি, কিছু জানি বা না জানি অন্তত এটা জানি রহমতুল লিল আলামিন। কাউ বইটো এগুলো মানে না। আমরা আসিরে আমার নবী দয়াল নবী। কারণ রে বড় চেহারা সুন্দর হলে, শিক্ষিত হলে, বড় স্মার্ট স্কলার হইলে হয় না রে। ইতিহাস তো আমরা জানি সবচাইতে কম শিক্ষিত, সবচাইতে গরিব, সবচাইতে কালো ছেলেটা হাফসে বেলাল সবার আগে জান্নাতে। শিক্ষার লাইগা না রে, চেহারার লাইগা, প্রেমের লাইগা। কথা বলে ঠিক না রে? ও বন্ধু, আমি আস্তে করে কথায় ঢুকে যাই। তাহলে কেমন ভালোবাসবেন, ভালোবাসার ধরন কি? আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা শুনে রাখো। কেন কি কি? ওয়ালা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হায়রে আল্লাহ কি কইল? সাহাবীরা রাইনা শব্দ দিয়ে আমার নবীরে কইতো তাকান না ইয়া রাসূলুল্লাহ, রাইনা আমাদের দিকে তাকান। আল্লাহ কই চলতো না, এটাও তো বলা যাবে না। সাহাবীরা বলে মায়ার নবী কথা তো ঠিকই বললো। তোলে কি? সাহাবীরা বললেন নবী গো আমাদের উদ্দেশ্য তো ভালো। আল্লাহ কয় হাবিবুল্লাহ এই রাইনা দিয়া প্রাচীন যুগে রাখাল বুঝাইতো। সাহাবীরা ডাকে ভালো মূল্য ইয়া, আর এই সুযোগে আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের গোষ্ঠীরা আমার নবীরে আগের যুগে রাখাল বলে। আল্লাহ কি কইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ কয় সর্বনাশ। ওরে আবু বকর ডাকে রায়না, আবু বকরের মন ভালো, কিন্তু এই সুযোগে মুনাফিকরা তো রয় না দিয়ে রাখা। আল্লাহ কা চলতো না। আজ থেকে কি উনজুরে না তোলে আল্লাহ দয়াময়। কথা বলে ঠিক না বেটে? নবীরে কেমনে পাইবা, পাওয়ার ধরন কি? এবার আনাসের একটা হাদিস বলে শেষ করব। ও যুবক বন্ধুরে, ভালোবাসার কোনো দলিল লাগে না, বিনা দলিলে আমরা প্রেমিক। ঠিক ঠিক নবীর জীবন কাহিনী শুনতে গেলে সাহাবীদের উদাহরণ দিয়ে শোনাইতে তখন ফুটে তুলবে, কারণ ওরা সাহাবীকান নুজুম। এই কথা বলে থামাও। বিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমি ওয়াদা দিয়েছি 3টা হাদিস তেলাওয়াত করব। একটা হাদিস তেলাওয়াত করেছি আর 2টা হাদিস তেলাওয়াত করে শেষ। এই সাহাবীরা হলো আকাশের তারকা, একজন অনুসরণ করে জান্নাত। তো দেখি একজন সাহাবী অনুসরণ করে নবীর একটু কদমের কাছে যাইতে পারে। কথা বলো ঠিক নিও? কেন আমরা সুন্নিকে একটা পথ স্বভাব আঙ্গুল কইতা করে যত সাবজেক্ট দিই এই গুলার কাটা একটা জিনিস করে কি কইতার ওয়াজ ঘুরে ঘুরে হয় নবী নাই লয়ে আসে। কথা বলেন এটার খালি আর কোন সাবজেক্ট, এটা যত সাবজেক্ট রাখতে হয় না তা করে কি লেখো কইতার খালি নবীর দিকে লয়ে যায়। কারণটা কি জানতে হবে তোমার। এই কারণটা হলো মুতাফাক্কুর আলাই বুখারী একটা হাদিস, আনাস খাদিমুর রাসূল হযরত আনাস থেকে বর্ণনা। হাদিসটা কি কইতাম নি? কইতাম? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা খতমে বুখারী তেলাওয়াতের হাদিস। আন্না রাসূলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস থেকে বর্ণনা, রাসূল পাক একটা যুবক এসে নবীকে প্রশ্ন করলেন, নবীজি শুনেন নিও তারা, নবী গো যারা রেকর্ড করে রাখবেন, কিছু কিছু হাদিস তেলাওয়াত শুনলে অন্তর খুলে যাবে। আন্না রাসূলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি কি? কামাতা সাআতুন, কিয়ামতটা কখন হবে? এই কথা বলে আপনি কি বুঝেন কিছু? কথা যে বলছেন এটা হাদিস তেলাওয়াত করতেছি। আল্লাহর কাছে তওবা করেন, আপনার বড় ভুল হয়ে গেছে। এটা বুখারী হাদিস, আপনার ভুল হয়েছে, আপনার তওবা করুন। সব জায়গাতে আমাকে নিয়ে গালিগালাজ করেন, অসুবিধা মানবো। রহমতুল লিল আলামিন হাদিস তেলাওয়াতের সময় আপনি কথা বলবেন, আমি মানবো না। জীবনে ভুল হলে আমাকে দাওয়াত দিও না। কথা বলেন। আমরা সুন্নিরা বড় আমলদারি না, কিন্তু আমরা বেয়াদব না। আমরা সুন্নিরা বড় আমল করতে পারি না, তাহাজ্জুদ করতে পারি না, কিন্তু আমরা বেয়াদব না। কথা বলেন।
রাসূলের পাকের সামনে কত মস্কারি করে আজকে একটা মাহফিল পেয়েছি, এই মাহফিলগুলোর সামনে থাকবে না। এটা হাদিস বলতে পারবো আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতুন, বলুন কখন কিয়ামত হবে? ছেলেটা প্রশ্ন করলো, হাদিস বর্ণনা আনাস, রাসূল বলেন ওয়ালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা, এ তুই যে কিয়ামতের প্রশ্ন করলি, তোর কি সম্বল আছে? তোর কি সালান আছে? ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাতু লাহা, না আমার কোনো সম্বল নাই, ইল্লা আন্নি, একটা সম্বল আছে। কি কি? ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আপনি নবীকে কেন জানেন আমি তার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, তখন নবী একটা উত্তর দিবে, সাহাবীরা ঘর করে নবী ঠিক জবানের কাছে এসে অপেক্ষা আছে নবী কি উত্তরটা দেয়। কারণ এই ছেলেটা বলে আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার দাবিদার আবু বকর, এই ভালোবাসার দাবিদার ওমর, সবাই প্রেমিক, আমরা নওপাতের লোকেরা তো প্রেমিক। তাহলে আমরা যে ভালোবাসি কি উত্তরটা দেয় নবী, কি মেসেজটা আমাকে দিবে নবী শোনার জন্য অপেক্ষা। রাসূল বলেছেন ওয়ালা আনতা আমার মাহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গী তার হাসর। লাফতি আবু বকর দাঁড়ায় হাও মাও করে চোখের পানি ফেললেন। ওমর ফারুক বলেছেন থামেন 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 থামেন। কেন ওমর? আমি দুঃখে কান্দি না, কেন জানি বড় আনন্দ লাগতেছে। কিসের আনন্দ বলো না? গরিব বাবা, গরিব বাবা, ছেলেটা নোয়াপাথারিয়ার বাজারে গেল, চায়ের দোকানে চা বিক্রি করুন। হঠাৎ করে জহির ভাই কয়, ও বাবা, করিমের বাবা শুনি ফোলা যে একটা দাখিল পরীক্ষা দিয়েছে। কয় হ্যাঁ, ফলাটা তো গোল্ডেন এ প্লাস পাইল। কথাটা শুনিয়া করিমের বাপ একবার চায়ের কাপের দিকে তাকায়, আর একবার জহির ভাই দিকে তাকায়, ব্যাট করে চোখের পানি ফলাইয়া দিচ্ছে। জহির ভাই মিষ্টি খাওয়ানো ডরে কান্দে। কয় না না, মিষ্টি খাওয়ানোর পরে কান্দে না। কই কেন? আমার সাথে ছেলের ছাতেরা সকাল বিকাল দুপুর বেলায় কত ভাইবে টিউশনি পড়লো, তাদের বাবার টাকা, আমি গরিব মানুষ রে, আমার টাকা নাই। গরিব বাবার দুঃখ বুঝা রে আমার ছেলেটা নিজের চেষ্টায় এত সুন্দর একটা রেজাল্ট করলো। শুই না রে এমন আনন্দ লাগছে, বাসা হালায়া দুনয়নের জ্বলাইলো। আবু বকর কয়, ওমর সারাটা জীবন নবীর শান গাইলাম, কিন্তু কোনদিন শুনি না নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আজকে আমার নবী কি শুনাইলো? 40,000 দিরহাম নবীর পিছনে খরচ করলাম। অন্য পাতারিয়া মানুষেরা নবীরে ভালোবাসা মসজিদে গেলাম, নবীর শান শুনে পাগল হইল, কিন্তু এটা তুই কোনোদিন শুনি নাই রে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। উমর বলে সত্য কথা, যেই নবীর নাম লয়া বাবা একটু বেয়াদবি করলো, পিছে তোর বাড়িটা ঘুরে দেখছি বাবার গর্দান না। ও নবীরে ভালোবাসা মসজিদে গেলাম, রোজা রাখলাম, নবীর সঙ্গে ইফতার করলাম, জিহাদের ময়দানে গেলাম, কোনদিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসো। আবু বকর কয়, ও দুনিয়ার মানুষেরা শুইনারা, আজকে আনন্দের জোরে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আল্লাহর কসম রে অত পাতারিয়ার বাবারা, আবু বকর রাখি দাও, উমর রাখি দাও, আপনার আমার রাখি দাও, একই রাখি দাও। নবীরে ভালোবাসলে যদি নবীর সঙ্গে হাসর, তাহলে আশা করি জাহান্নামের ভয় না। এই জন্য তো কথার চলনে আমরা নবীর শান গাই, সাবজেক্ট খুঁজে পাই না, জিমি দেখি ঘুরে ঘুরে নবীর দিকে যাই। কথা বলুন ঠিক না বেঠে? এটাই হলো মূল কথা। আমরা জানি আমার নবী বললেন কি জানেননি, যারা কবিরা গুনাহ পর্যন্ত করবে আমি নবী দয়া কইরা তাদেরকেও সুপারিশ করার ক্ষমতা রাখি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তো
তাহলে এই নবীর কথা বলে আমার সময়ের প্রতি মূল টপিক গুলা বলে দেই। বাবা আপনারা জানেন জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। কে কইছে? জাহান্নাম তো মূলত একটা, দরজা হইল 7টা। জানেন নি? কিতাব শুনলেন, এটার মূল নাম হলো দারুল বারওয়ার। দারুল বারওয়ার মূল ঘরের নাম দারুল বারওয়ার, আগুনের ঘর। দরজা হলো 7টা। এই 7টা দিয়ে কোন কোন খাজানাতে কোন দরজায় যাবেন? কাফেররা কোন দরজায় থাকবে কেউ তো বুঝলেন না, কি বুঝলেন? তবে একবার বলুন, আখির নবীর উম্মতেরা কোন দরজায় যাবে জানেন কেউ? এবার কোন 2টা বাজায় কি লাভ হইলাম? আই জাহান্নামে কোনটা দিকে একটু এই দরকার নেই। তাহলে আমরা এইবার শুনেন, আমরা আসলে শোনার নিয়ত শুনি না, মন দিয়ে শুনি না, ঠিক নেই? তাহলে শুরু থেকে বলতো 2টা প্রশ্নই করলাম, একটু উত্তর দিতে হবে। এবার কোন দিকে যাইবেন? তাহলে ওয়াজের বড় হিকমত আছে, এগুলো আপনাকে ধরায়া দেয় না। আর আমি ওই রহস্যমূলক কথা বললে আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ পান না। শান গাইছে মাগা, ভালোই তো লাগছে, দিন শেষে জিরো। কথা বলে না কেন? আর এখন যদি বলেন হুজুর ওই উত্তরগুলো দেন, ফজর হলে আমার সঙ্গে বসে থাকবে ফজর পর্যন্ত, কারণ এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একটাই মুহাম্মদ রাসূলুল্লাহ। উত্তর কিন্তু দিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূল। এবার বলুন যে শুধু আমি একটু উত্তর আগে দেই, আখিরি নবীর উম্মতেরা 7টা দরজার মাঝে, খেয়াল করে শুনেন না, জাহান্নামের গেটের যেটা দারোয়ান থাকবে এই ফলার নাম হলো মালিক। জান্নাতের গেটের যে থাকবে নাম রেদওয়ান, খেয়াল রাখবেন। তাহলে জাহান্নামের গেটে এই দুজকের 7টা স্তরের দারোয়ান থাকবে মালিক। শুধু প্রত্যেকটা দরজায় ঢোকা যায়, বের হওয়া যায় না। শুধু একটা মাত্র দরজা, একটা মাত্র দরজা, যার পাশে একটা ভেন্টিলেশন আছে, ওইখান থেকে বের হওয়া যায়। ও কোন নবীর উম্মত আপনি? আর আমি নবী সেজদায় পড়ে ভেন্টিলেশনকে দরজা বানিয়ে দিয়েছি। মেরাজের রাত্রে ভেন্টিলেশন দেখে নবী চোখের পানি ফেলাইছেন। ভেন্টিলেশন কেন? আপনার প্রতি মায়া হয় না? ওই কেন? অন্তত জানালার মতো বানায় দেন। জানার মতো বানানো হলো, এরপরে সারে না। যখন জিবরাইল এসে আজরাইল এসে হাত দিব, রূহ নিব, একটা আবদার আছে কি, ওই জানালাটাকে দরজা বানিয়ে দিতে বলতো। নবীর প্রেমিকেরা এই জন্য বলি বাবা, আখিরি নবীর উম্মতেরা যে দুজকে ঢুকবে ওটার নামই হলো জাহান্নাম। কথা বুঝছেন? কারণ ওতামা সাজা কাজা অনেকগুলো 7টা স্তর আছে। আখিরি নবীর উম্মতেরা যে স্তরে ঢুকবে, সেই দরজা ওটার নামই হলো জাহান্নাম। একটা মাত্র দরজা, সেই দরজা দিয়া ঢুকো বের হয়ে যায়, ওই দরজাটা শুধু তোমার আমার। তাহলে আখিরি নবীর উম্মতের দল, আশা করি নবীর শান ভাইয়া ঠকি না রে। কারণ আমরা যদিও জাহান্নামে যাই, কিন্তু একদিন বের হয়ে যাব। এটার ফিনিশিং ওয়ার্ক এটা, যে লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, সর্বশেষ সান্ত্বনা কে কি এই লোকটা এখন যে দেখবে সব বুকিং হয়ে গেল, জায়গা তো আর নাই, কপালে একটা চিহ্ন থাকবে কার জাহান্নাম। এবার বন্ধুরে সর্বশেষ আখিরি নবীর উম্মত সর্বলাস্টে যে লোকটা জাহান্নাম থেকে পয়সা জান্নাতে যাবে, একটা সিজদা দিবে, সিজদা দেওয়ার সাথে সাথে কপালটা নূরের হয়ে যাবে। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ গো, চতুর্দিকে তাকাই শুধু ওই নবীর ফ্ল্যাট, ওই নবীর ফ্ল্যাট, ওই জান্নাতি, ওই জান্নাতে আমার জায়গা কই? আমার লাস্টে দিকে আমার কি জায়গা নাই? খুঁজেই পাইতেন না। আল্লাহ কইব, পাগলা রে সামনে যা। কই কি? হাবিবুল্লাহর উম্মতরা জাহান্নামে চললে, হাবিবুল্লাহর উম্মতেরা সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে জয়লা জান্নাতে যাইব রে, হাবিবুল্লাহর কারণে সর্বশেষ জাহান্নাম থেকে পয়সা জান্নাতে গেলে তোর লাগে এইরকম 10টা পৃথিবীর সমান জায়গা আমি আল্লাহ রাখি।
শেষ রে। তাহলে দুঃখের দিনে আজকে যারা জাবালে রহমতের পাহাড়ে গেছে, উমরা হজ করছে নি কেউ? হজ উমরা করছে নি কেউ? নাই। কথা খেয়াল করে, আমি পয়েন্টে কথা বলে রাগ হই না, মাসে মূল ইমানের জায়গাগুলো টাচ করে দেয়, আপনার কাছে ভালো লাগবে। এরপর আপনি রিসার্চ করবেন, দেখবেন আপনার ওয়াজ শোনার আগ্রহ হবে। আমার প্রত্যেকটা প্রশ্ন আগামীতে এক একটা বক্তার একটা বিশাল সাবজেক্ট করে বানিয়ে দেবেন, যে বক্তাটা কি করলো শুনেন, আমরা ওটাই তারা শুনতে রাখেন। তাহলে আবার কোথাও যদি আসে আমার মাহফিল আছে, তখন প্রশ্ন করবেন, একেবারে লাগলে মাহফিল একটা লই, ঠিক আছে? একটা করবো, আর টাইম দিবেন, আগে 3 ঘন্টা ভিতরে সব কমপ্লিট করবেন। কোথার কসম করে বলি, চোখের পানি ঝরা বাইরে যাবেন, ঠিকই তখন দেখবেন শুয়ে শুয়ে কথাগুলি হ্যাকমত কি, মূল একটাই জায়গা, সোনার মদিনা। কথা বলো ঠিক না? ও যুবক, তাহলে এই জন্য আমি লাস্টের দিকে ধরা যায় দুঃখের সাথীকে, এটাই তো হলো মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নেই? মেরাজের নবীর কারণ কি জানো? 620 খ্রিস্টাব্দে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল। 622 মেরাজ, 2টা বছর ইসলামের সবচেয়ে আপন সাথী ছিলেন মা খাদিজাতুল কুবরা। দুঃখ লাগে আমরা আলেমরা, আম্মা জান খাদিজাকে নিয়ে আমরা বাজে বাজে প্রশ্ন করি। তুমি কি জানো নি মা খাদিজাতুল কুবরা সাম্রাজ্য পরিবারের মহিলা হওয়ার পরেও দিনের নবীর ছায়াতলে আয়েশা ইসলামকে তো মনে প্রাণে ধরলো, যিনি মা ফাতেমাতুজ জাহরার আম্মা। তোর একটা প্রথম প্রশ্ন জাগে, খাদিজার দেহটা নবীর দেহের সাথে লাগছে রে, এই দেহের কোনো অভিযোগ চলে না, বিনা অভিযোগে জান্নাতি। এই কথা বল কেন? কথা বুঝলে না? যেই দেহটা নবীর দেহের লগে লাগছে, এটা নূরের দেহ হয়ে গেছে। এই জায়গায় আজরাইল কি রে, এই জায়গায় মুনকার নাকির কি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে খাদিজাতুল কুবরাকে সালাত দেওয়া। এরপরও খাদিজা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, রূহটা যাওয়া মাত্র দেরি করানো যাবে না কেন গো? আমার টান দিয়ে আপনি কোলে লইলেন, পারবেন না? আমার নবী বললেন, কাবিল তো আলহামদুলিল্লাহ, দিনের নবী আমার পাই করাতে পারবেন না, অন্য কোন মানুষ না, আমার দেহটা রহমতুল আলামিনের কাছে আমানত। আমার কোন অন্য বেগানা মহিলা দিয়া খাদিজার গোসল দেওয়া যাবে না। ওর রহমতুল আলামিন জীবনের শেষ গোসলটা মনিগুলো আমার দেহে ডালবনি ফরবেননি গো। আমার নবী বলেন, কাবিল তো আলহামদুলিল্লাহ, খাদিজাতুল কুবরা দামি কাপড় লাগবো না, কিছু আমার লাগতো না। কই কি ইয়া রাসূলুল্লাহ, যে কাপড়টা পয়রা আমি খাদিজার বিয়ে মরু করার লাগা আমার বাড়িতে গেছে গো, ও দিনের নবী আমার বালিশের ভিতরে আপনার সেই কাপড় মুবারক আমি এখন যত্নে রাখলাম, আমার দুনিয়ার কোন কাপড় লাগতো না। কই কি, কই রহমতুল আলামিনের 70 থেকে 72 ডালির কাপড়টা দিও আমার কাপড় পরাইবেন নি গো। তো মহিলাদের খাস কাপড় খাদিজাতুল কুবরা করবেন, সেটা আমার লাগতো না, আমার একটা রহমতের আসল কাপড় লাগতো। ও মায়ার নবী গো, আরেকটা আবদার কই কি, আমি খাদিজারে যেই মাত্র খবরে রাখবো, শুনছি কবর এই মাটি আয়া ওই মাটিতে ছাপ দিব, এই পাশের মাটি আয়া ওই পাশে ছাপ মারবো, ভত্তার মতো বানায়া লাইব। ফাত্তার না, একটাই অনুরোধ, যেই খবরটা আমার জন্য করা হবে একটু মেহেরবানি করে নাই মা, আপনি যদি একটু গড়াগড়ি খাইতেন কবরটাতে, আল্লাহর কসম যেই
কবরে নবীর দেহের সাপ লাগবে, ওই কবরে মাটি আমার সাপ পারতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন কালি তো আলহামদুলিল্লাহ, আমার নবীর লাস্টের বার দিনের নবী, আমি তো আল্লাহ দেখি না। আল্লাহর উত্তরটা যদি প্রথম উত্তরটা দিয়া দাও, আমার নবী বললেন হ্যাঁ। 2 নম্বরটা দিয়া দাও, আমার নবী বললেন হ্যাঁ। 3 নম্বরটা কাজাতুল কুবরা কয়া লাগতো না। ওরে জগতের মানুষ রে, যখন মা খাদিজা দাফন করলো জান্নাতুল বাকির একটা সাইডে রে, সবাই কই দাফন কইরা সবাই চলে গেল। এবার শুধু একজন নূরের নবী একটা লাঠি মোবারক ঠেল দিয়া খাদিজার কবরের সামনে দাঁড়ায় রইছে। আবু বকর ডাকে, মায়ার নবী আসেন গো। ওমর ফারুক নবীর কাছে যায় কোরআন তেলাওয়াত করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মাওলা আলী তেলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবু বকর কয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরা লাগবে গো। ও ইয়া রাসূলুল্লাহ, বিকাল ঘনায় যায়, আসর হইল, নবীও যায় না, প্রশ্ন করার লোক তো আসলো না। শরীয়তের মাসালা 40 কদম দাফন করার পর জাকপানা যাক, এই পরিমাণের সময়ে মুনকার নাকির চলে আসে। আসর গোনাইল, নবী তো দাঁড়ায়া রইল, মুনকার নাকির খবর নাই। জিবরাইল আয়েশা সালাম দিছে, ও ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরের সামনে দাঁড়ায় রইছেন কিল্লাই গো। কই কই রে জিবরাইল, মুনকার নাকিররা কই রে? আমি খাদিজার লগে ওয়াদা দিছি, আমি খাদিজার উত্তর দিব রে। ও জিবরাইল মুনকার নাকিরে কইতে, জিবরাইল হাওমা করে কান্দা কয়, দিনের নবী যেই কবরের প্রশ্নকারী কে গো, যেই কবরের উত্তর দেওয়ার নয় গো, রহমতুল লিল আলামিন দাঁড়াইছে। ওই কবরে মুনকার নাকির প্রশ্ন করবে এমন সাহস নাই গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। হায় হায়, মায়ার নবী আপনার নূর মুবারক দিয়ে বানাইছে মুনকার নাকির, এত সাহস হয়ে গেল যে নবীর প্রশ্নের উত্তর নবী উত্তর দিবে না, প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, হয় না? কই কি? মা খাদিজাতুল কুবরা প্রশ্নের উত্তর ছাড়াই জান্নাত। ওই নবীর উম্মত আপনি আর আমি কথা বলবো, ঠিক না বেঠে? তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, মূল একটা নবীকে ভালোবাসো, কবরটা সুন্দর করো। কথা বলেন, যার কেউ নাই তার একজন শুধু রহমতুল লিল। আপন তো আমার হিসাবে কেউ না, চলে মেয়ে এভরিথিং যা আছে সব বাহানা। আমার নিজেও তো নিজের আপন না, কারণ আসর ময়দানে আমার আত্মা আমার বিরোধী, আমার চোখ আমার বিরোধী, হাত আমার বিরোধী। এগো আপনকে আদম নবী আমবো আগে রে বাবা। ও আদম নবীর কাছে যাবো, আদম নবীকে ভাবতাম না। ওই কেন ও গন্ধব খায় ঝামেলায় আছে। আলাইকুলি মুসা কালিমুল্লাহ, মুসা নবী বলবে এগো মা ভাবতাম না। ওই কি বাচ্চাটা খুনের মামলা। আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী বলে ভাবতাম না। ওই কেন বাবার মুক্তি বেশি বাজার ভাইয়া ভাবতাম না। আলাইকুম ঈসা রুহুল্লাহ, ঈসা নবী বলবেন ভাবতাম না। এরে বাবা সারা জন্ম নিছি মরিয়মের ঘরে, লোকে আল্লাহর পুত্র পেয়ে অনেক লজ্জা দিছে, আমি এমনি লজ্জিত, ভাবতাম না। ওই কেন ওই তোরা জানলাই ভাবো, আমি তো জানলাই ভাবো। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী যে দিনে। ঠিক রে? আরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে। তো এই মাহফিলটা আপনারা করেছেন জিকির রে, চলুন ইনশাআল্লাহ। কারণ যাওয়ার সময় পাইলি না, ও
কাহারে রে সবাই হ্যাঁ আপনারা আমাকে তো তথ্য দিবেন না কি নিয়ে হবে কিছু সবাই আবার আরো আলোচনা লাগবে ও মা বোনরা আমরা আলোচনা করি তো জীবনটা সোনার জীবন রে ও আচ্ছা আচ্ছা থাক থাক চলবে চলবে আপনারা আমার কথায় কষ্ট পেয়েছেন বাবা একটু যুবক ভাইরা একটু মাইপা দেখো যে নিশিরাতের কথার কৌশলটা কেমন এই সময় আমি পারতাম তোমাকে ধোকা দিতে ঠিক নেই ভাই আমি ওদের একটা ভিন্ন কষ্ট কষ্ট আল্লাহ কষ্ট আল্লাহ বারে কন্যা মেতে ডাকলে রে খোদা তোরাই লইবা বান্দা রে মারহাবা আমার দয়া দয়া মারহাবা তোমা রে না দেখলে আমার করে শীত চন্দ্র বাঁকান হাসি আমরা বিনোদ করে আমরা চুপ থাকবেন এই তান জিগিরা দরকার নেই বক্তারা দেখো কলিজা থামাবে এত চুপ থাকবে এটি বাদ নেই চলে না কে শেগুল মিয়া বক্তার সাথে একটা জুলুম করা আমার কলিজা থামাবে এত চুপ থাকতে সবাই জিকির করলে একটা সুন্দর হবে শেগুল মিয়া 10,000 টাকা বলি মার হবা ছেলে মেয়ে 5,000 টাকা বললো আমি কত 5,000 টাকা বললো বাবা আমার যাই তোমাকে চট্টগ্রাম এগুলো এখানে এভাবে না নেক্সট টাইম নষ্ট করবে না কারণ আপনি একটা বক্তা একটা করে দিলে বক্তাদের কত কষ্ট হয় আপনারা দেখছেন আমার চোখের কিভাবে কত গোসা আমার কাছে ক্ষতি হতে হয় বিশেষ করে যে সকল বক্তারা নিয়মিত বস্ত ওই সকল বক্তারা একটা করে দিলে বক্তার কষ্ট হবে কারণ কালকে সে মাফি করা না কথা বুঝছেন এগুলো অনেক সমস্যা আছে সেলিমের আব্বা কি কষ্ট দিলে আপনারা বলতেন না সেলিমের আব্বা নাই জিতু ভাইয়ের বড় ভাই জিতু ভাই দিলেন 10,000 অন সেলিম ভাই দিলেন 5,000 ওদের বাবা নাই না আল্লাহ আমার বাবাকে জান্নাত হিসেবে কবুল করুন আমিন ওনাদের হায়াত হবে আমার কত দানগুলো কবুল করুন আমিন আর বলেন মুতালিব মিয়া 15,000 আমার ভাই ওই জিতিমের ভাই ওই জিতিমের ভাই যে দেহে আল্লাহ কবুল করুন আমিন আর কি বলেন এই বাইরে কথা বলে কে এই হ্যাঁ দেন সময় সময় দেন আর বাবা কালেকশন আমরা এত বক্তা গেল কালেকশন করবে না এই এত এই লাস্ট লাইক আমার তো সামনে লো প্রেমে ডাক দিয়ে তোমরা আমারে বলো না আমার মুর্শিদ বিনে আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আগুন
হাওয়া মারহাবা আমার মনের যত দুঃখ আমি কলিয়া কইলাম না তাহিরি রে ও দয়া মীরা নাই তোমায় পাইলাম না হাওয়া মারহাবা হইছে 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 নামান তো বল ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মেহেরবান আল্লাহ তাআলা ইমাম হুসাইন হোসেন ওলিয়া সুন্নাত সংগঠনের পক্ষ থেকে আমার যুবক ভাইরা পরদানে মা লাগো একটু পরে মা ফজরের আযানের সময় হবে গো কোনে ঠান্ডা দিয়া দুনিয়ার সংসার মায়া সাইরা কোন আশায় ঠান্ডায় বসলা গো মা আল্লাহ তোমার দয়া তোমার মোহাম্মতের আশায় নওয়াফতেরিয়ার যুবকদের এই মাহফিল কবুল করে নাও আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ আজকের এই মাহফিল সাজাইল সবাই এই দান কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি শুরু করে আমার গানে বামে কত মুরব্বীরা কত যুবক ভাইরা মুন্সি আসলো কত মুরব্বীরা যুবক ভাইরা শিক্ষিত ভাইরা আলেমরা কোরআনরা পর্দা নিচের মারা গো আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় মাকসাদ পূরণ করে দাও আল্লাহ ত্রণ চলে যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদেরকে প্রবাসী জীবনে অ্যাক্সিডেন্টের বালা ভাইরাসের বালা স্ট্রোকের বালা সকল বাবা মুসিবত থেকে তুমি সমাধান করে দাও আল্লাহ আজকের মাহফিলে মামার মায়ের আসলে মা বোনদেরকে আগে আসলে খাবারে দাও খাতালে জান্নাত মা ফাতেমার লগে জান্নাত বানায়া দাও আল্লাহ যারা আগামী বছরের জন্য ওয়াদা করলো প্রত্যেকের ওয়াদা মোতাবেক কাজ করার তৌফিক দান করা দাও আল্লাহ যুবক ভাইদের প্রতি রহমত দান করো মুরব্বী বাবারা মসজিদ ভরে ভরে সবাইকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ যে কর্মস্থলে কেউ গাড়ি চালা প্রত্যেকেরই ওই কর্মস্থলে কামিয়াবি দান করো আল্লাহ এলাকার প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন সুন্নিয়া আউলিয়া যুব সংগঠনের প্রত্যেকটা কর্মী ভাইকে আমলে হায়াতে বরকত দান করে দাও রহমতে দিলাম কবুল করে নাও যাদের মা বাবা নাই অন্ধকার কবরকে জান্নাত বানায় দাও আশেপাশে গুরুস্থানে যারা শুয়ে রইল জান্নাতি বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দাও বাবা মুসিবত থেকে বরকত করো আল্লাহ মসজিদটা ভরে ভরে পাঁচও পাঁচ নামাজ পড়ো যেদিকে চললে তোমার বন্ধু খুশি হাবিবুল্লাহ খুশি ওই পথে জীবন চলার তৌফিক দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ